শিক্ষার্থীগণ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এর আগের ক্লাসে বিভিন্ন প্রকার ধারা সম্পর্কে জেনেছ এবং সেক্ষেত্রে আমরা সমান্তর ধারাটি সম্পর্কে আলোকপাত করেছিলাম। গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে আমরা সমান্তর ধারার n-তম পদ নির্ণয় এবং n সংখ্যক পদের সমষ্টি এসব বিষয়ে আলোচনা করব। দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তাহলে এবার আমরা সমান্তর ধারার n-তম পদ কিভাবে বের করতে হয় সেটা আমরা আলোচনা করব। তোমরা কি বলতে পারবে সমান্তর ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? হ্যাঁ, রাইট, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? রাইট, বি দ্বারা। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইনটু b। এই পর্যন্ত আমরা গত ক্লাসে ছিলাম। এখন এই সমান্তর ধারার n-তম পদের সূত্রের ভিত্তিতে আমরা কিভাবে কোন সমান্তর ধারার একটা নির্দিষ্টতম পদ বের করা যায় সেটা আমরা চেষ্টা করব। আমরা সবাই একটু আন্তরিকভাবে লক্ষ্য করব। তো আমি সূত্রটা সাইডে দিচ্ছি। সমান্তর ধারার n-তম পদ সমান a প্লাস n-1 ইনটু b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তাহলে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধানে আসি। তো আমি এখানে একটি ধারা লিখেছি 2 + 4 + 6 + 8। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু ভাবনার বিষয় আছে যে ধারাটি আসলে সমান্তর না গুণোত্তর। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি লক্ষ্য করো। এখানে 4 - 2 অর্থাৎ যে কোনো পদ বিয়োগ তার পূর্ববর্তী পদ, বিয়োগফল হলো 2 বা পার্থক্য হলো 2। 6 বিয়োগ তার পূর্ববর্তী পদ 4, এখানে পার্থক্য হলো 2। আর একটু লিখি 8 - 6। 8 - 6 থেকে 8 থেকে 6 বিয়োগ করলে সেখানেও পার্থক্য বা বিয়োগফল হয় 2। শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে বলা হয়েছিল যে ধারা প্রতি দুই পদের পার্থক্য সমান বা অন্তর সমান সেই ধারাটিকে বলা হয় সমান্তর। তো এখানে 4 - 2 অন্তর 2, 6 - 4 অন্তর 2, 8 - 6 অন্তর বা পার্থক্য 2। তাহলে এই ধারার
যে কোনো দুই পদের পার্থক্য সর্বক্ষেত্রে সমান, সুতরাং এটি একটি সমান্তরাল। তাহলে সেই ঘোষণাটা আমরা দিব, যেহেতু প্রতি ক্ষেত্রে অন্তর সমান, সুতরাং এটি একটি কি লিখলাম, যেহেতু প্রতি ক্ষেত্রে অন্তর সমান সুতরাং এটি একটি সমান্তরাল। এরপরে আসি ধারাটির প্রথম পদ a সমান, ধারাটির প্রথম পদ a সমান 2। সাধারণ অন্তর b সমান 2। শিক্ষার্থীবৃন্দ, যদি এবার প্রশ্ন রাখা হয় ধারাটির 20তম পদ নির্ণয় করো, তাহলে আমাদের এখানে n তম সূত্র আছে, আমরা সেখান থেকে 20তম পদ নির্ণয় করতে পারি। অতএব ধারাটি 20তম পদ সমান, তাহলে এ দিলাম, এখানে n তম ছিল তাই এখানে n, এবার বলা হচ্ছে 20তম পদ তাই এখানে 20 -1 ইনটু b। এর মান কত? 2। b এর মান কত? 2। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা যদি এই রাশিতে a এবং b এর মান বসিয়ে দিই তাহলে আমরা খুব সহজেই 20তম পদ পেয়ে যাব। তো এর মান 2 আর 20 থেকে 1 বাদ গেলে 19 অর্থাৎ 19, তার সাথে গুণ আছে b, b এর মান 2। এর সাথে 2 গুণ করলে 38, 38, এবার 38 প্লাস 2 সমান হলো 4। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা n তম পদের সূত্রের সাহায্যে আমরা একটি সমান্তরাল ধারার 20তম পদ নির্ণয় করি। এইভাবে যে কোনো সমান্তরাল ধারার আমরা যে কোনো একটা নির্দিষ্ট পদ এই সূত্রের মাধ্যমে বের করতে পারি। কারো কোনো সমস্যা? আমি আবারও একটু বলি, আমি এখানে একটি ধারা দিয়েছি 2 + 4 + 6 + 8 প্লাস ডট 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 অর্থাৎ অসীম ধারা। এবার আমরা ধারাটি দেখলাম, আমার এখানে সমস্যা হলো বা চাওয়া পাওয়া হলো ধারাটির 20তম পদ নির্ণয় করো। তো তার আগে আমাদের বুঝতে হবে ধারাটি সমান্তরাল না গুণোত্তর। তো সেক্ষেত্রে আমরা কি করেছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ পার্থক্য বের করেছি, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ পার্থক্য বের করেছি, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ পার্থক্য বের করেছি। যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য সমান তাই ঘোষণা দিয়েছি যেহেতু প্রতি ক্ষেত্রে অন্তর সমান সুতরাং এটি একটি সমান্তরাল ধারা। তো ধারা সমান্তরাল না হলে এই n তম পদের সূত্রটি কার্যকর হবে না, তাই আগে ঘোষিত হলো যে এটি একটি সমান্তরাল ধারা। এবার এখানে চাওয়া হয়েছে ধারাটির 20তম পদ। তো তার আগে ধারাটির প্রথম পদ আমরা বললাম a সমান 2, সাধারণ অন্তর d সমান এই যে বের করেছি। এবার ধারাটির 20তম পদ, n তম পদের সূত্র ছিল a + n - 1 * b, যেহেতু 20তম পদ তাই a + 20 - 1 * b লিখেছি।
এবার এখানে a এর মান বসিয়েছি, b এর মান বসিয়েছি, ক্যালকুলেশন করি আমরা পেয়েছি 40। তাহলে এই গাণিতিক সমস্যার সমাধান 20তম পদের মান 40। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার এটাকে একটু সৃজনশীল মানসিকতায় নিয়ে যাব। আমরা এটা এবার উল্টা বলবো যে এই ধারাটি যদি n-তম পদ 40 হয় তাহলে n এর মান নির্ণয় করো। তাহলে কি বলা হলো, ধারা সেটি আছে, এবার বলা হচ্ছে ধারাটির n-তম পদ 40 হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, সবাই খেয়াল করো, ধারাটি একটি সমান্তর ধারা। ধারাটি প্রথম পদ a সমান 2, সাধারণ অন্তর d সমান 4 - 2 সমান 2, দেওয়া আছে n-তম পদ সমান 40, n-তম পদ সমান 40। এবার আমরা একটু আগে জেনেছি n-তম পদের সূত্রটা হলো a প্লাস আমরা এখানে n-তম পদের সূত্র লিখেছি a প্লাস n মাইনাস 1 ইনটু d, ডান পাশে 40 লিখেছি। এবার আমাদের এখানে অজ্ঞাত পদ আছে, অজ্ঞাত রাশি আছে a, অজ্ঞাত চলক আছে a n b। তো সেই ক্ষেত্রে আমরা a এর মান জানি 2, b এর মান জানি 2, বসিয়ে দিব 2 প্লাস n মাইনাস 2। শিক্ষার্থীবৃন্দ, আমি 2 করে লিখছি। এই পাশে 2 আছে যোগ সম্পর্কের, এটা পার্শ্ব পরিবর্তন করলে হবে মাইনাস। থেকে 2 মাইনাস করলে 38। এবার n - 1 এর সাথে 2 এর গুণ সম্পর্ক, এটাকে পার্শ্ব পরিবর্তন করলে হবে ভাগ। কে 2 দ্বারা ভাগ করলে 19, মাইনাস 1 পার্শ্ব পরিবর্তন করলে প্লাস 1, অতএব n সমান 20। প্রশ্ন ছিল ধারাটির n-তম পদ 40 হলে n এর মান কত? n এর মান পেয়েছি 20। অতএব নির্ণেয় মান n সমান 40। আমরা n এর মান পেলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, সমান্তর ধারার n-তম পদ এর সূত্রটা তোমরা আয়ত্তে নিয়েছো। n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইনটু d, যার সাহায্যে আমরা কোন নির্দিষ্টতম পদ বের করতে পারি
আবার n তম পদের মান দেওয়া থাকলে সেখানে আমরা n এর মানও বের করব। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসবো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি সূত্রটি লিখেছি। সমষ্টি Sn সমান n/2 হোল ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমরা এবার একটি গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। থ্রি প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। 6 মাইনাস 3 3, 9 মাইনাস 6 3, প্রতি ক্ষেত্রে অন্তর সমান, সুতরাং প্রতি ক্ষেত্রে অন্তর সমান, সুতরাং এটি সমান্তর ধারা। ধারাটির প্রথম পদে সমান 3, সাধারণ অন্তর d সমান 3, অতএব ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। এখানে n সংখ্যক পদের সমষ্টি ছিল তাই লিখেছিলাম Sn, এখানে 10টি পদের সমষ্টি তাই লিখব Sn। সূত্র n/2, এখানে n টা n/2, এখানে 10, তাহলে 10/2, এখানে n তাই এখানেও n, আর এখানে 10 তাই এখানে 10। 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 2 ইনটু এর মান 3, 10 থেকে 1 বাদ গেলে 9, এর মানও 3, 3 × 6 6, 3 × 27 27। এবার এই 5 এর সাথে ব্র্যাকেটের গুণ সম্পর্ক, এবার আমরা ব্র্যাকেটের কাজটি করলাম, 27 6 33 33। এটা যদি আমরা একটু গুণ করি তাহলে 165। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এই ধারাটির 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 এই অসীম ধারাটির আমরা প্রথম 10টি পদের সমষ্টি বের করেছি, মান এসেছে 165। শিক্ষার্থীবৃন্দ, আমি এই গাণিতিক সমস্যাটির সমাধান আবারও একটু তোমাদেরকে বলছি। তো প্রথমে ধারাটি ছিল 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 ডট। তো প্রথমে আমাদের শনাক্ত করতে হবে ধারাটি সমান্তরাল না গুণোত্তর।
সেক্ষেত্রে আমরা প্রতি দুই পদের পার্থক্য বের করেছি। যেহেতু পার্থক্য সমান হয়েছে তাই ঘোষণা দিয়েছি এটি একটি সমান্তর ধারা। তারপরে প্রথম পদে নির্ণয় করলাম সাধারণ অন্তর ডি হলো। এবার ধারাটি প্রথম 10টি পদের সমষ্টি। এইখানে একটু বোঝার বিষয়, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাই কিন্তু লিখেছি Sn। S হলো সমষ্টি, সামেশন। তো Sn n সংখ্যক বলে Sn, আর এখানে 10টি পদ বলে S10। তাহলে শিক্ষার্থীবৃন্দ এই সূত্রে যেখানে যেখানে n আছে সে সকল ক্ষেত্রে n এর স্থলে 10 বসবে। তাই কিন্তু আমি লিখেছি n/2 না লিখে 10/2, সেকেন্ড ব্র্যাকেট আছে 2a লিখেছি, প্লাস লিখেছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, n এর জায়গায় 10 মাইনাস 1 আর d আছে। এবার 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, আর এখানে 2 এর সাথে এর গুণ সম্পর্ক, সেখানে মান বসিয়েছি, প্লাস 10 থেকে 1 গেলে 9, 9 এর সাথে d এর গুণ সম্পর্ক দিয়েছি আর d এর মান বসিয়েছি। শিক্ষার্থীবৃন্দ এবার 5 রেখেছি, এই যে 3 * 2 6 লিখেছি, প্লাস 9 * 3 27 লিখেছি। তারপরে 27 এর সাথে 6 গুণ করলে 33 হয়, তার সাথে 5 গুণ সম্পর্কে রেজাল্ট আছে 165। শিক্ষার্থীবৃন্দ আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। সবশেষে তোমাদের জন্য দুইটা বাড়ির কাজ দিব। फोर प्लस 8 प्लस 12 प्लस डबल डॉट क ধারাটি কোন প্রকারের? খ ধারাটির 12তম পদ নির্ণয় করো। গ ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করো। তো শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে, সকলে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকবে, সবাইকে নিরাপদে রাখার পরামর্শ দিবে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। ফিনিশ।